হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একটা পকোড়ার রেসিপি, মানে মাছেরই, মাছ দিয়ে আমি করতে চলেছি একটা পকোড়া। এটা বলতে গেলে আমার প্রিয় মাছই বলতে পারো, এটা আমার খুব ভালো লাগে খেতে। তো এইটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছ দিয়ে আমি আজকে পকোড়া করে দেখাবো ঘরোয়া স্টাইলে। খুব সহজেই অল্প উপকরণ দিয়ে তোমরা করে নিতে পারবে একটা লোটে মাছের পকোড়া। একটা না, মানে অনেকগুলোই। তো এটা আমি ধুয়ে এনে রেখেছি ভালো করে, তোমরাও পরিষ্কার করে ধুয়ে নেবে ভালো করে। তো এই যে দেখতে পাচ্ছ, এটাকে আমি ম্যারিনেট করব বলে একটা লেবু নিয়ে নিয়েছি। লেবুটা দিতে হবে, কারণ লেবুটা দিলে একটা ভালো ফ্লেভারও আসবে, আর তোমার মাছগুলো যাতে তাড়াতাড়ি মানে রান্না হয়ে যায় সেটাও মানে একটা কাজ করবে। তো মাছগুলো তো এমনিতেই তোমার বলতে পারো নরম, তেলে দিলে গলে যায়। তো লেবুটা দিচ্ছি, আরও তো এরকম হবে, কিন্তু লেবুটা দিলে একটা স্বাদটা ভালো আসে আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি, যেহেতু আমার ধুয়ে এনেছি, অনেক জল ছিল মাছের মধ্যে। তো তোমরা এটা টিস্যু পেপার বা সবার ঘরে হয় না চুবড়ি, সে চুবড়ি করে তোমরা জলগুলো ছেঁকে নিতে পারবে ভালো করে। তো আমার কাছে ওটা অ্যাভেলেবেল ছিল না, সব তো খাবারের মধ্যে ঢাকা ছিল, তো আমি একটাও খালি পাইনি, তাই নিতে পারিনি, হাত দিয়েই করতে হচ্ছে। তো এবার দেখো, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুটা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। আর তারপরে এখানে চলে এসেছি আমি কিছু মশলা করে নেওয়ার জন্য। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। তো এইগুলোই আমার মশলা, এগুলোকে আমি পেস্ট করে নেব ভালো করে। এইগুলো তো দিতেই হবে, আমি বেশি মানে ঝাল খাই না, কিন্তু আমার ঘরের লোক অনেকেই খায়, তবে অল্প মিডিয়াম খায়। তো আমি কাঁচা লঙ্কাটা আমি একটু কম দিয়েছি। তো চলো এবার ম্যারিনেটটা করে নিই। তো এই যে চলে এসেছি, ম্যারিনেট করা হয়ে গেছে। তো আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, মানে আদা রসুন নয়, আদা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, এগুলোর পেস্ট আমি দিয়ে দিচ্ছি। সঙ্গে স্বাদ মতো নুন দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে। আমার একটু বলতে মিস্টেক হয়ে গেছে যে ম্যারিনেট হয়ে গেছে, সরি, এটা ম্যারিনেট করছি হবে। তো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এই যে গোলমরিচ গুঁড়োটা আমি দিচ্ছি, এটা আমার একটু ভালো লাগে তাই আমি দিচ্ছি গোলমরিচ গুঁড়োটা, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো এটা আমি সব কিছু এবার কি করব, ম্যারিনেট করে নেব। ঠিক আছে, ভালো করে ম্যারিনেট করে নেব। এইটা কি বলো তো, যেহেতু লেবু দিয়েছি তো দেখতে পাবে অনেকটা জল হয়ে গেছে, লেবুর যে রসটা ছিল। তো এতে আর বেশি জল ইউজ করবে না, এমনি সিম্পল ম্যারিনেট করে রেখে দেবে। তো এটা আমি ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। বেশিক্ষণ না, অল্প সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে মশলাটা ভালো করে অ্যাবসর্ব করে নেয়। ঠিক আছে, যাতে খেতে একটু ভালো লাগে। কোনো কিছু করতে গেলে কিছুক্ষণ ওটা ম্যারিনেট করে তো রাখতে হয়। তো আমি এটা মিনিমাম 5 মিনিট ম্যারিনেট করে রাখছি, বেশিক্ষণ না, 5 মিনিট, যাতে মশলাটা ভালোভাবে ওইটার সঙ্গে মিশে যায়। তো এখানে আমি নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, বেসন। এটা হচ্ছে আলাদা একটা ব্যাটার বানাতে হবে, যাতে করে আমি মাছটা ফ্রাই করব তেলে। তো এখানে রয়েছে বেসন, কর্নফ্লাওয়ার, আর এখানের মধ্যে রয়েছে একটা ডিম, আর সাইডে আছে কিষান কেচাপ। ঠিক আছে, যেটা ছাড়া তো কোনো কিছু পকোড়া খাওয়া যায় না, তো কিষান কেচাপ রয়েছে। তো এবার আমি দেখো সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তো এতে আমি কিছু অ্যাড করিনি, শুধু বেসন, কর্নফ্লাওয়ার, ডিম আর একটু নুন দিয়েছি, অল্প নুন দিয়েছি। তো এটাকে আমরা বেশি পাতলাও করব না, বেশি ঘনও করব না, ঠিক এই রকম। ঠিক আছে, বেশি জল দেবে না আর বেশি ঘনও করবে না, মিডিয়াম রাখবে। এবার আমরা একটা একটা করে তেলে ফ্রাই করে নেব মাছ। এই যে দেখতে পাচ্ছ, ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি। মিডিয়াম টু লোতে দেবে, ঠিক আছে, খুব বেশি জোরে না, খুব বেশি আস্তেও না, মিডিয়ামে দেবে। এই যে দেখো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে,
আর এই যে ঠিক কিছুটা এরকম দেখতে লাগছে। তো কে কে খাবে তোমরা চলে আসো তাড়াতাড়ি। খুব একটা ভালো হয়নি, পরে আমি না মাছগুলি একটু ছোট ছোট করে নিয়েছি, কারণ বড় বড় করতে না আমার একটু অসুবিধা হচ্ছিলো, ভাজতে পারছিলাম না ছোট কড়া বলে। তো কেমন লাগলো আমার রেসিপিটা তোমরা সকলে কমেন্ট করে জানাবে। আর আমার এরকম আরও ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বা